আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আজকে আমরা খারিজমা ইসাক মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জীববিজ্ঞানের মানব কঙ্কালের পরিচিতি সম্পর্কে পরিচিত হবে। মানব কঙ্কাল সম্পর্কে পরিচিত হবে। এই মানব কঙ্কালের উপরে করটি সম্পর্কে আমাদের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী সুমাইয়া বলবেন। সুমাইয়া বলো। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মানব কঙ্কাল আছে। মানব কঙ্কালের উপরের অংশ এই থেকে এই অংশটিকে বলা হয় করটি এবং এই উপরের অংশটিকে বলা হয় করটিকা এবং এই যে আমরা এটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ম্যাক্সিলা আর এর নিচের অংশকে বলা হয় ম্যান্ডিবল। অনেক ধন্যবাদ তোমাকে। সবাই একটু ওর জন্য হাততালি দাও। এখন বক্ষপিঞ্জর সম্পর্কে বলবে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ইমরান ফকির। ইমরান ফকির, তুমি বক্ষপিঞ্জর সম্পর্কে বলো যে কোথায়। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই যে বক্ষপিঞ্জর সম্পর্কে জানবো। এই পুরো এলাকাকে বলা হয় বক্ষপিঞ্জর এবং এই যে মাঝখানে এই যে ভিতরে রেখাটাকে বলা হয় স্টার্নাম এবং এই প্রতিটি দাগকে বলা হয় পরশুকা। এইভাবে আমার কাছে দাও। এটা হচ্ছে কি স্টার্নাম আর এগুলো হচ্ছে পরশুকা। ঠিক আছে, যাই হোক, ধন্যবাদ তোমাকে। এখন বলবে জিয়াদুল। এটা হচ্ছে হিউমেরাস আর এই লম্বাটা হচ্ছে রেডিয়ান আর রেডিয়াস আর ছোটটা হচ্ছে আলনা। হ্যাঁ, ধন্যবাদ। এখন জান্নাতুল বলবে। এই যে হাতের যে আমরা অংশটা দেখতে পাচ্ছি এখানে এই যে এই অংশটা আছে এটা হচ্ছে কার্পাল এবং এই থেকে এই অংশটা হচ্ছে মেটাকার্পাল আর এই যে এই থেকে এই অংশটা হচ্ছে ফ্লাঞ্জিস। ধন্যবাদ তোমাকে। এখন বলবে বাইজিৎ। স্যার, এই থেকে এইগুলো হচ্ছে কশেরুকা আর এই দুটো হচ্ছে পিউবিস আর এইটা হচ্ছে স্যাক্রাম আর এই দুটো হচ্ছে কক্সিস। না এটা এইটা হচ্ছে হচ্ছে কক্সিস আর এইটা হচ্ছে ইলিয়াম। ধন্যবাদ। না এখন বলবে সাকিবা। মানব দেহে 206টি হাড় দিয়ে একটি মানব কঙ্কাল গঠিত। এখানে সবচেয়ে বড় হাড়টি হচ্ছে এইটা, যার নাম টিবিয়া। এখানে এই ফিমার যার নাম হচ্ছে ফিমার। হ্যাঁ। এখানে এই অংশটি হচ্ছে প্যাটেলা। হ্যাঁ। এবং এই অংশটি হচ্ছে টিবিয়া আর এই অংশটি হচ্ছে ফিবুলা। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, কঙ্কালের সর্বশেষ ধাপ বলবে তাইরান। বলো। আমরা একেবারে শেষ পর্যায়ে দেখতে পাচ্ছি যে জীবদের একেবারে নিচের অংশ এটি হচ্ছে টার্সাল, এটা হচ্ছে মেটাটার্সাল ও এটা হচ্ছে ফ্লাঞ্জিস। জি, ধন্যবাদ সকলের জন্য। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো। আজকের ক্লাসটা অনেক সুন্দর হলো। ধন্যবাদ।